নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। এই যে আজ রান্না করছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। এই যে প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছিলাম। আর এই তো পাশের চুলায় কচু দিয়ে আর শুটকি দিয়ে রান্না করছিলাম, ওটাও একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ধনেপাতা দেওয়ার সময়। এই যে আমার এটাও রান্না শেষ। এই যে আবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিয়ে ওখানে সাথে রসুন আদাটা দিয়ে দিব, দিয়ে ওগুলো একটু ভালো করে আমি ভেজে নিব, যেহেতু কাঁচা ঘ্রাণটা চলে যায় ওই জন্য। আসলে মুগ ডাল দিয়ে মাংস দিয়ে না অনেক মজা, আমি অনেকবার ট্রাই করলাম। এই যে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আমার পছন্দ ভালো লাগে এটা। এই যে কিছুটা টমেটো অ্যাড করে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখনও গরম মশলা ইউজ করে নিয়ে বাটা গরম মশলা দিব সেই জন্য। এই যে আমার প্রায় কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে বললাম মুগ ডাল দিয়ে রান্না করবো, সেই জন্য মাংসটা আজকে আর ভাজা করি নেই, টুকটাক। এই যে মুগ ডালটা আমি আগে ভিজাতে দিয়ে দিয়েছিলাম। এই যে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, মুগ ডালটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব এখন ফোটার জন্য কিছুটা। আর আমি বারবার বলি গরম পানি ইউজ করার জন্য, গরম পানি দিলে ভালো, তরকারিতে গরম পানি দিলে একটু তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধও হয় এবং কি ভালো হয় সেই। এই যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, দেখেই নেই। এই যে কাঁচামরিচটা লাস্টে দিচ্ছি, কারণ যেহেতু জালটা যেন না বের হয় ওই জন্য। আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ওখানে, আবার কিছুটা এলাচিও দিয়েছিলাম গোটা। এই যে কিছুটা ধনেপাতাও দিচ্ছি, ফ্লেভারটা অনেক ভালো আসে। কার কেমন লাগছে জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।